যদি আপনি ধনী হতে চান, অনেক বেশি টাকা রোজগার করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। কারণ আজ আমি আপনাদের এমন 3টে কথা বলবো যা আপনার ভুলেও করা উচিত নয়। সবার প্রথমে হলো, আপনি কখনো এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে বা আপনি কত টাকা ইনকাম করেন। যদি আপনি কোনো কারণে এটা বলে দেন যে আপনার কাছে কত টাকা আছে বা আপনি কত টাকা ইনকাম করেন, তাহলে এটি একটি হিউম্যান নেচার। কেউ কাউকে তার থেকে বেশি এগিয়ে যাওয়া দেখতে পারে না। তাই তখন আপনার বন্ধু, আপনার আত্মীয় আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে, আর আপনার পেছনে আপনার জন্য খারাপ কথা বলবে, আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, আর আপনার যতটা ক্ষতি করা যায় সেটা করার চেষ্টা করবে যাতে আপনি তাদের থেকে বেশি এগিয়ে যেতে না পারেন। এছাড়াও কিছু লোক এমন আছে যারা আপনার কাছে আসবে, আপনার থেকে টাকা ধার চাইবে, আর আপনি তাদেরকে নাও করতে পারবেন না। আর যাকে আপনি একবার টাকা ধার দিয়ে দিবেন তার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে থাকবে, কারণ টাকা দেওয়া সহজ। এখানে আমাদের ইচ্ছে চলে, টাকা দেবো কে দেব না, কিন্তু টাকা নেওয়া অনেক কঠিন। আপনার যখন প্রয়োজন পড়বে, আপনি টাকাটা ফেরত চাইবেন, তখন সে হয়তো দেবে না, বারবার আপনাকে ডেট দেবে। আর এখানে আপনার কোনো কন্ট্রোল থাকে না। তাই টাকা দেওয়া খুব সহজ, কিন্তু টাকা নেওয়া অনেক কঠিন। তাই কখনো কাউকে এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর আপনি কত টাকা ইনকাম করেন। নাম্বার 2, ধনী হতে চাইলে কখনো নিজের টাকাকে নষ্ট করবেন না, কারণ আজ যদি আপনি টাকা নষ্ট করেন, তাহলে টাকাই আপনাকে নষ্ট করে দেবে। এর একটি উদাহরণ আমি আপনাকে দিতে চাই। আমি আর আমার বন্ধু বাজারে যাই। সে বলে কিছু সবজি আর একটি জিন্স নেবে। প্রথমে সবজি নেওয়ার জন্য একটি দোকানে যাই, আর দোকানদারকে সে বলে আলু কত করে কিলো। দোকানদার বলে 18 টাকা। সে বলে 16 টাকা দেবে, এবং দোকানদারের সঙ্গে দামাদামি করার পর সে 16 টাকায় 1 কেজি আলু নেয়। এখানে শুধু টাকা সেভ করে। এরপর জিন্স নেওয়ার জন্য একটি মলে যায়, আর সেখানে 2999 টাকার একটা জিন্স তার ভালো লাগে। আমাকে দেখিয়ে জিজ্ঞেস করে যে জিন্সটা কেমন। আমি তাকে বলি যে ভাই, পাশের মার্কেট থেকে আমি সেম জিন্স 1000 টাকায় কিনেছি। তখন সে বলে ভাই, এটা ব্র্যান্ডের জিন্স। এরপর আমি তাকে বলি ওকে ভাই, নিয়ে নাও। এরপর সে জিন্সটা 3000 টাকা দিয়ে নিয়ে নেয়। কিছুক্ষণ আগে সে 2 টাকা দিতে পারছিল না একজন গরিব লোককে, আর মলে 1000 টাকার জিন্স 3000 টাকা দিয়ে নিয়ে নিল। কেন আমি এটা বলছি না যে সে 3000 টাকা দেওয়ার কারণে গরিব হয়ে যাবে, কিন্তু যে অভ্যেসটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ দামি জিনিস কেনার, ব্র্যান্ডের জিনিস কেনার, এই অভ্যেসের কারণে তার কাছে কখনোই টাকা থাকবে না। সে কখনোই টাকাকে সেভ করতে পারবে না, আর এই অভ্যেসটাই তাকে কখনো ধনী হতে দেবে না। তাই এই অভ্যেস থেকে দূরে থাকুন, টাকা নষ্ট করবেন না। নাম্বার 3, যদি আপনি কোনো বিজনেস করেন বা করবেন ভাবছেন, তাহলে কখনোই আপনার বিজনেস আইডিয়া কাউকে শেয়ার করবেন না। কারণ যদি আপনার আইডিয়া কাউকে বলেন, তাহলে হতে পারে ওই ব্যক্তি নিজেই আপনার আইডিয়াকে ইউজ করে নেবে। আর আপনার যদি মনে হয় আপনি আইডিয়া বলেছেন সে ইউজ করতে পারবে না, তাহলে হতেই পারে সে অন্য কাউকে বলে দেবে, আর সে আপনার আইডিয়াকে ইউজ করবে। মোট কথা, আপনারই লোকসান হবে। তাই নিজের বিজনেস আইডিয়াকে কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইন্সপায়ার টুডে।